এই ভাইয়ের কথাগুলো শুনে সত্যি মনে হলো যে আসলে দেশটা মনে হয় নাটকীয়ভাবেই চলতেছে। এদের দুইজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে, শুনেছিলেন আপনারা? সরকার জানে যে এদেরকে আর ফিরায় আনা সম্ভব হবে না, তাইলে ফাঁসির আদেশ কাকে শোনাতে হবে? যারা দেশের বাইরে আছে তাদের দুজনকে ফাঁসি শোনাতে হবে। ভাই সোনা লক্ষ্মী, আমাদেরকে এতটা বোকা ভাবেন না। আপনারা জানেন দরবেশ তো আটকা আছে, দরবেশের চালাপেলা আটকা আছে, এবং আমরা অনেক মন্ত্রীর নাম জানি, তারা এখন পর্যন্ত বাংলাদেশের জেলখানায় আছে। একই অপরাধ, একই অন্যায়, কই তাদের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ শুনেছেন আপনারা? শুনেন না। ঠিক তেমনই কোন ফয়সালের চেলা আমার ভাইকে গুলি করেছে, এই যে 7 তারিখে যে চার্জশিটটা দিবে, এই মামলার রায়ে দেখবেন ওদের দুইজনের নামে ফাঁসির আদেশ হবে। ওই সার্কাসটা, একদম পুরনো সার্কাসটা চালিয়ে যাবে। তার কারণ হলো যে ওরা পালিয়ে গেছে, যে ওদের ফাঁসির আদেশটা জারি করে রাখবে। বাংলাদেশে যারা এর পিছনে কলকাঠি নেড়েছে এদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ভাইয়ের কথাগুলো ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত।